বিপুল বসে আছে তার বিছানায় একা একা। বিপুলের বয়স প্রায় 15। সে মোটা নয়, তবে স্বাস্থ্যবান। সে পরে আছে একটি জার্সি, যা একটু ময়লা। তার চোখে লাল ভাব, মুখে ক্লান্তির ছাপ। হাতের মোবাইলে সে গেম খেলছে মনোযোগ দিয়ে। ওর চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেক রাত ঘুমায়নি। মুখটাও কেমন যেন ক্লান্ত। একটানা ফোনে তাকিয়ে থেকে এখন আর হাসেও না আগের মতো। বিপুল, বাইরে একটু খেলা করো না। সারাক্ষণ শুধু ওই ফোনটাই ধরে বসে থাকো কেন বাবা? তাজা হাওয়ায় খেললে ভালো লাগবে। তোমার চোখ তো একেবারে লাল হয়ে গেছে। কিন্তু বিপুল শোনে না। মায়ের কণ্ঠ যেন তার কানে যায়ই না। তার আঙুল দ্রুত স্ক্রিনে চলছে। সে ব্যস্ত। আরেকটা রাউন্ড, আরেকটা লেভেল। ও যেন এক ভিন্ন জগতে চলে গেছে। বাইরের আলো, মায়ের ডাক, কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয় এখন। একদিন বিপুল তার বন্ধুর সাথে শহরের বাইরে ঘুরতে যায়। হঠাৎ সে দেখতে পায় একটি পুরনো ধ্বংসপ্রায় বাড়ি। চলো ভিতরে দেখি কি রহস্য লুকিয়ে আছে। ওরে দেখ তো, ওটা কি? ওই যে একটা পুরনো মোবাইল ফোন। দেখো, ধুলো পড়ে থাকলেও এটা কত চকচকে। ওটা তো যেন জাদুর মতো। বিপুল ধীরে ধীরে ফোনটি অন করে। হঠাৎ তার চোখে বিস্ময়ের ঝিলিক। সে অবাক হয়ে দেখে এই ফোনে কোনো চার্জ দেওয়ার দরকারই পড়ে না। ব্যাটারি কখনোই শেষ হয় না, যেন এটা কোনো জাদুর ফোন। বাহ, এখন আর চার্জার খুঁজতে হবে না। ইস, কি মজা! এখন সারাদিন ভিডিও দেখব, গেম খেলব। আহা, এই ফোনটাই আমার সাথী। কয়েক সপ্তাহ পর বিপুলের চোখ যেন সবসময় ভারী ভারী লাগে। মাথা কেমন কাঁপে কাঁপে ব্যথা করে। চোখের নিচে বড় বড় কালি, আর মুখটাও শুকনো হয়ে গেছে। তুমি আগের মতো নেই বিপুল। আমার সেই হাসি খুশি ছেলে আর কোথায়? তুমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছ বাবা। পরদিন সকালে সূর্যের আলো ফুটতেই বিপুল সেই জাদুর ফোনটা হাতে নিয়ে চলে যায় পুরনো বাড়ির কাছে। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফোনটার দিকে, তারপর হঠাৎ এক চিৎকারে বলে, না, আর না, আমি আর তোমার দাস না। আমি আবার আগের মতো হতে চাই। খেলব, পড়ব, মায়ের সাথে গল্প করব, বন্ধুদের সাথে হাসব। ভালো থেকো শিশু বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে নানির গল্প ঘরে।